हाई फ्रेंड्स, আমি মন্দিরা। আজকে আমি মা সরস্বতীর প্রণাম মন্ত্র বলবো, তারপরে বলবো নেতাজি সুভাষচন্দ্রের 6টি বাণী। আজকে যেহেতু 23শে জানুয়ারি, একই সাথে মা সরস্বতীর পুজো পড়েছে, আবার নেতাজির বার্থডে পড়েছে, তাই সেই জন্য দুজনকে নিয়েই বলবো। প্রথমে মা সরস্বতীর প্রণাম মন্ত্র বলবো, তার অর্থ বলবো, তারপরে নেতাজির বাণী বলবো। তোমরা অবশ্যই থাকবে, স্কিপ করবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। চলে আসো, শুরু করি। সরস্বতীর প্রণাম মন্ত্র। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এবং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবীর নমস্তে। আচ্ছা, এবার অর্থ কী না, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। এইটুকুনির অর্থ হচ্ছে, হে মহাভাগা সরস্বতী, হে কমললোচনা দেবী, হে বিশ্বরূপে বিশালাক্ষী, তুমি আমাকে বিদ্যা প্রদান করো, তোমাকে প্রণাম। এবার 2 নম্বর হচ্ছে, জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এইটুকুনির অর্থ হচ্ছে না, হে চরাচরের সার দেবী, জয় জয়, তোমাকে মুক্তাহার শোভিত বক্ষ যুগল ধারিণী, বীণা ও পুস্তক হস্তে রঞ্জিত ভারতী দেবী, তোমাকে নমস্কার। ঠিক আছে। এরপরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের বাণী। 1 নম্বর, যদি সংগ্রাম না হয়, যদি ভয়ের সম্মুখীন না হতে হয়, তবে জীবনে অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায়। 2 নম্বর, মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা। 3 নম্বর, মায়ের ভালোবাসার সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ, এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না। 4 নম্বর, আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয়। 5 নম্বর, আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না। 6 নম্বর, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা হচ্ছে বিখ্যাত উক্তি নেতাজি সুভাষচন্দ্র। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা অবশ্যই শুনবে, ভালো মতো আনন্দ করো, ভালো করে এনজয় করো, আর খুব খুব ভালো থাকো। মনে কোনো পাপ রেখো না, রাগ ক্রোধ সব বিসর্জন দিয়ে পুজো দেখো, আনন্দ করো। ঠিক আছে, টাটা।